ইসরায়েলের পতন হবে, কে বলছে এমন কথা? স্বয়ং যুক্তরাষ্ট্র দিয়েছে এমন সতর্কবার্তা। নেতানিয়াহুর জন্য পরামর্শ, হিজবুল্লাহকে নিয়ে বেশি খেলা করতে যেও না, ধ্বংস হয়ে যাবে। লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ হলে অপ্রত্যাশিত ও ভয়াবহ পরিণতি ঘটতে পারে বলে সতর্ক করেছেন এক শীর্ষ মার্কিন কর্মকর্তা। ওয়াশিংটনে অনুষ্ঠিত মধ্যপ্রাচ্য আমেরিকা সংলাপ সম্মেলনে এই মন্তব্য করেন ওই কর্মকর্তা। যদিও তার নাম প্রকাশ করা হয়নি, তিনি বলেছেন, যুদ্ধের মাধ্যমে হিজবুল্লাহর সব ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়ে যাবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে এমন ভাবনা সঠিক নয়। যুদ্ধের শেষে ইসরায়েলকে বড় ধরনের মূল্য দিতে হতে পারে এবং তাদের লক্ষ্য পূরণ নাও হতে পারে। তিনি কূটনৈতিক সমাধানের আহ্বান জানান এবং সীমান্ত উত্তেজনা কমানোর জন্য সামরিক সমাধানের চেয়ে কূটনৈতিক পন্থাকে বেশি কার্যকর বলে উল্লেখ করেন। তার মতে, যুদ্ধ কোনো পরীক্ষাগারের মতো নয়, এটি খেলা নয়, উভয় পক্ষের জন্য গুরুতর পরিণতি আসতে পারে। অক্টোবরের শুরু থেকে হিজবুল্লাহ বাহিনী ইসরায়েলি সীমান্তে হামলা চালাচ্ছে। সোমবার হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে বিস্ফোরকবাহী ড্রোন ও রকেট ছুড়লে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী পাল্টা হামলা চালায়। মার্কিন কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেন যে উত্তেজনা বাড়লে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটতে পারে এবং উভয় দেশের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হতে পারে। শুধু মার্কিন কর্মকর্তাই নয়, ইসরায়েল আর তার মিত্রদের সতর্কবার্তা দিয়েছে ইরানও। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, সামরিক দিক দিয়ে তার দেশ এমন একটি শক্তিশালী অবস্থানে পৌঁছেছে যে কোনো ধরনের আগ্রাসন প্রতিহত করতে সক্ষম ইরান। তেহরানে ইরানের সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন। অ্যাডমিরাল ইরানি বলেন, বর্তমানে আমাদের শক্তি এবং ইসলামী শাসন ব্যবস্থার সম্মান অতীতের যে কোনো সময়ের তুলনায় তুলনাযোগ্য নয়। তিনি উল্লেখ করেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান পারস্য উপসাগরের যে কোনো আঞ্চলিক বা বহির্শক্তির বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর পৃষ্ঠপোষকতায় দৃঢ় অবস্থানে রয়েছে। অ্যাডমিরাল ইরানি জানিয়েছেন, ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের সশস্ত্র বাহিনী প্রতিটি ক্ষেত্রেই কার্যকর ও সময়নিষ্ঠ উপস্থিতি নিশ্চিত করেছে। বিপ্লবের আগে নৌবাহিনীর তৎপরতা পারস্য উপসাগরের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন ইরান আন্তর্জাতিক পানি সীমার যে কোনো জায়গায় উপস্থিতি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। উত্তর ইরানে আরেকটি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে ইরানি মন্তব্য করেন, ইরানের শত্রুরা প্রতিদিন তাদের সামরিক সরঞ্জামের আধুনিকায়ন করছে, তাই তিনি শত্রুদের সঙ্গে পাল্লা দিতে ইরানের সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের আধুনিকায়নের উপর গুরুত্ব দেন। ওদিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনী সফলভাবে একটি আমেরিকান MQ-9 রিপার ড্রোনকে ভূপাতিত করেছে। এই ড্রোনটি ইয়েমেনের সাদা গভর্নমেন্টের আকাশ সীমায় শত্রুতামূলক কার্যক্রম চালাচ্ছিল। গাজার সমর্থনে অভিযান শুরু হওয়ার পর এ পর্যন্ত 9টি ড্রোনে গুলি করেছে হুথি যোদ্ধারা। 72 ঘণ্টার মাঝে 2টি MQ-9 রিপার ড্রোন উড়িয়ে দিয়েছে তারা।